আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমলা কুকিং কেয়ার। বন্ধুরা, আজকে ভাবছি আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব, তো আমার মনেই আসছে না। তো ভাবছি যে আজকে বাসার জন্য যা রান্না করছি সেটাই শেয়ার করার চেষ্টা করব। তো আমি মাংস রান্না করেছি, বাট মাংসটা আজকে আপনাদের কে দেখাবো না। তবে হচ্ছে আজকে একটি ভিন্ন রেসিপি দেখাবো, সেটা হচ্ছে ছিমের ভর্তা আর হচ্ছে পাট শাক ভাজি। তো ভাবলাম যে আজকে যেহেতু মাংস রান্না করেছি, তো সাথে একটু শিম ভর্তা আর শাক ভাজি রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করে ফেলি। চলুন তাহলে আমি শিমটা আগে ভালো করে পরিষ্কার করে তারপরে ওয়াশ করে তারপরে এটা আমি ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিব। এই তো আমার সবগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমি এটা এখন পানিতে ওয়াশ করে নিব। আমি ভাতটা রাইস কুকারে আগেই তুলে দিয়েছি, ওটা আর দেখালাম না, কেননা ভাতে অলরেডি বলকটা চলে আসুক, তারপরে আমি এটা দিয়ে দিব। এই তো আমি সিমটা ভালো করে পরিষ্কার করে ওয়াশ করে নিয়ে এটা নেটের উপর দিয়ে দিলাম। তো এটা ভাতের উপরও দিতে পারেন, তো আমি ফার্স্টে আগে এখানে দিব। ভাতের পানি কমে আসলে শিমগুলো ভাতের মধ্যে দিয়ে দিব। তো এদিকে আমি পাট শাক ভাজি করব, সেটা আমি দেখাচ্ছি। তো পাট শাক অলরেডি ভালো করে পানি দিয়ে ওয়াশ করে আমি রেখেছি, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এখন কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর সামান্য পরিমাণ লবণ দিব, মানে স্বাদ মতো। তো দিয়ে আমি পাট শাকটা আগে ভালো করে সিদ্ধ করব। আর অবশ্যই মনে রাখতে হবে, পাট শাক ঢেকে ঢেকে সেদ্ধ করা যাবে না, এইভাবে অনবরত নেড়ে চেড়ে সিদ্ধ করতে হবে, মানে ঝরঝরে করতে হবে। না হলে পাট শাক যখন বেশি মানে গলে যাবে, ওই পাট শাকটা খাওয়া যাবে না, তিতা লাগবে। তো অনবরত নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে ফেলতে হবে। আর হালকা থাকলে এটা এই যে ঝরানি দিয়ে আমি এটা হচ্ছে পানিটা ঝরিয়ে নিব। ওইদিকে আমি পাট শাকটা ঝরানি দিয়ে চলে এসেছি। এখন শিমগুলো আমি ভাতের মধ্যে ঢেলে দিচ্ছি, আমার ভাত হয়ে এসেছে, যাতে করে শিমের ভিতর যে পানিটা থাকে এই পানিটা ভাত শুষে নেয়, এতে করে শিম ভর্তা অসাধারণ লাগে। আপনারা যদি কেউ শিম ভর্তা না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার মতো করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমি আবার চলে এসেছি শাক ভাজিটা তেলে দিব এই জন্য। তো কড়াইটা অলরেডি বসিয়ে দিয়েছি, এখন কড়াইটা গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি একটা হচ্ছে শুকনো মরিচ চিড়ে দিলাম। হালকা ভাজার পর আমি এখন রসুন দিব থেতো করা। বন্ধুরা দেখুন, এইভাবে ভাজি করলে কখনোই পাট শাক তিতা লাগবে না। ভিউয়ার্স, আমার পাট শাক ভাজির গোপন টেকনিক হচ্ছে এটাই, যে হচ্ছে আমি রসুন যখন তেলের উপর দিলাম তখন কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিইনি, কারণ রসুনটা যখন হয়ে হয়ে আসবে তখন কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিব। তো আমি দেখুন রসুনটা যখন হচ্ছে লাল লাল হয়ে এসেছিল তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এই জন্যই এতে করে পাট শাক ভাজি তিতা লাগে না, বরং খুব সুস্বাদু লাগে। বন্ধুরা, আপনারা সবাই কম বেশি জানেন আমার একটি মেয়ে আছে ছোট। তো আমি এইভাবে বাসায় যখন পাট শাক ভাজি করি, ইভেন করলা ভাজি করি, আমার মেয়ে অন্য কিছু প্লেটেই নেয় না। বন্ধুরা, আমার পাট শাক ভাজি তিতা না লাগার আরেকটি গোপন টেকনিক আছে, সেটা আমি এখনও বলিনি, তবে বলবো, একটু আমার সাথে থাকুন। তো কিছুক্ষণ পরেই বলে দিব যে এর গোপন টেকনিকটা কী বা কেন তিতা লাগে না। তো পেঁয়াজটা তো আমি দিয়েইছি, এখন দেখুন কি দিচ্ছি। এখন হচ্ছে আমি আগে থেকে শুকনো মরিচ ভেজে গুঁড়া করে দিলাম, মানে আধা ভাঙা করে দিলাম। তো এইভাবে যখন দিবেন তখন এর ফ্লেভারটা যেমন লাগবে ঠিক তেমনই খেতে যেমন দুর্দান্ত লাগবে, তেমন পাট শাকটা তিতাও লাগবে না। তো আর এই শুকনো মরিচের গুঁড়াটা অবশ্যই আমি শাকভাজিটা হয়ে যাওয়ার শেষের দিকে, মানে শাকভাজিটা যখন নামাবো তার 1 মিনিট আগে দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলি। তো আমার শাকভাজিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলেছি। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে।
এখন আমি ছিম ভর্তা কীভাবে করি সেটাই দেখাবো। তো এই জন্য আমি ভাত থেকে ছিমগুলো তুলে নিচ্ছি। আর আরেকটা কথা বলি, ছিম ভর্তা যখন করবেন অবশ্যই কাঁচা পেঁয়াজ দিয়ে করার চেষ্টা করবেন। তবে আমি আজকে একটু তেলে ভেজেই নিয়েছি, হালকা ভেজে নিয়েছি পেঁয়াজটা। তো আমার মেয়ে একটু ভাজা পেঁয়াজ দিয়ে নাকি খাবে। আর ছিমটা অবশ্যই আধা ভাঙা করে ভর্তা করে খাবেন। তো আমি আজকে একটু সফট করেই করব। তো এখানে আমি আগে থেকে শুকনো মরিচ ভেজে গুঁড়া করে রেখে দিয়েছিলাম, সেটাই দিলাম। আর পেঁয়াজটা ভেজে দিয়েছি, আর পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়েছি। এখন আমি এটা ভালো করে একটু মেখে তারপরে এই পেঁয়াজ ভাজা তেলটা আমি দিয়ে দিব। এই ভর্তাটা সরষের তেল বা পেঁয়াজ ভাজা তেল দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। তবে কাঁচা পেঁয়াজ দিয়ে করলে বেশি টেস্ট হয়। পেঁয়াজ আর মরিচ মাখানো হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ ভাজা তেলটা দিয়ে একটু মাখিয়ে তারপর আমি সিমটা দিয়ে দিব। এই তো এই পর্যায়ে আমি সিম দিয়ে দিলাম। এখন সিমটা আমি ভালো করে মেখে নিব। ভর্তা করতে করতে বন্ধুদের সাথে একটি কথা শেয়ার করি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিও করতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমার ভর্তাটা করা শেষ হয়েছে। আর শাক ভাজিটা তো আগেই করেছিলাম। কতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।